কি ভাবছো সাউথ কলকাতায় ঠাকুর দেখতে যাবে? তাহলে আজকের ভিডিওটা রইলো শুধুমাত্র তোমাদের জন্য। আমরা যদিও গিয়েছিলাম ক্যাবে করে, তোমরা চাইলে মেট্রো অথবা ট্রেনে করে চলে দেখে নাও একডালিয়া এভারগ্রিন। এখানে ঝাড়বাতি তো অসম্ভব সুন্দর হয় প্রত্যেক বছরের মতো। প্রতিমার মধ্যেও রয়েছে সাবেকিয়ানা। একডালিয়া দেখে রাস্তা ধরে সোজা চলে যাও অপোজিট ফুটে, মানে সিংহি পার্কের দিকে। সিংহি পার্কেও কিন্তু খুব সুন্দর প্যান্ডেল হয়েছে। তাছাড়াও এখানে কিন্তু লাইটিং এরও খুব ভালো বন্দোবস্ত হয়েছে, কিন্তু লাইটিং দেখতে হলে তোমাদের যেতে হবে সন্ধ্যাবেলা। খেলাখেলি না করতে চাইলে তাহলে সোজাসুজি সকালবেলায় চলে আসো। আর এখানে রয়েছে সিংহি পার্কের প্যান্ডেল। এবারের মতো এবারও কিন্তু মাকে অপরূপ। এবছরের নৃত্যশিল্পী হলো প্রদীপ রুদ্রপাল। প্রদীপ রুদ্রপালের ঠাকুর দেখা হয়ে গেলে সোজাসুজি সিংহি পার্ক দিয়ে যেই রাস্তাটা বেরিয়ে আসছে, মানে এক্সিট গেটটা, সেখান দিয়ে সোজা চলে আসো হিন্দুস্তান ক্লাবের দিকে। আশা করি বোঝার কোনো অসুবিধা হবে না, কারণ মানুষের ভিড় যেই দিকে এগোয় সেই দিকে কোনো না কোনো প্রতিমা তোমরা ঠিকই পেয়ে যাবে। লাইটিং দেখার জন্য তোমাদেরকে চলে আসতে হবে সন্ধ্যেবেলায়। আর যদি তোমরা লাইটিং দেখতে না চাও তাহলে সকালবেলাতেও কিন্তু এই ঠাকুরগুলো কভার করে নিতে পারো। তারপরে সোজা চলে আসো রাস্তা পার হয়ে এই পার্কের প্রতিমা তো দিনের বেলাতেই এত সুন্দর লাগছে, রাতের বেলায় তো আরো সুন্দর লাগবে। তারপর এই ঠাকুর দেখা হয়ে গেলে তোমরা রাস্তার অপোজিট ফুটে চলে আসো, সেখান থেকে অটো ধরে সোজা চলে আসো বালিগঞ্জ কালচারাল। শপিং বাকি থাকলে কোনো অসুবিধা নেই, রাস্তার দুধারে কিন্তু প্রচুর দোকানপাট তোমরা পেয়ে যাবে, সেখান থেকেও শপিং করে নিতে পারো। আর এই বছরে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের 75তম এই প্রতিমা দেখতে আসার পরে কিন্তু এখানে অনেকটাই মেঘ হয়ে গিয়েছিল। আর এই বছর এখানকার এই বছরের মাতৃ প্রতিমাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছ বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তাই ছাতা আর জলের বোতল নিতে কিন্তু, যদি মুড়িয়ালি শিব মন্দির যেতে চাও তাহলে তো এখানে অটো তোমরা পেয়ে যাবে। তারপরে সোজা চলে আসো পাশাপাশি সমাজসেবী ঠাকুরটাও কিন্তু এই বছর খুবই সুন্দর হয়েছে, প্লাস কিন্তু প্যান্ডেলটাও সমাজসেবী ঠাকুর দেখার পর এক্সিট গেট দিয়ে বেরিয়েই তোমরা কিন্তু চলে আসতে পারবে রাস্তা ধরে একদম সোজা অপোজিট ফুটে ত্রিধারা। বছরে সাউথ কলকাতার আকর্ষণীয় দুর্গা পুজো মণ্ডপগুলির মধ্যে এই পুজো মণ্ডপও কিন্তু অন্যতম। আর এই পুজো মণ্ডপে ঠাকুর প্রতিমা দর্শন করার পরে সোজা আবার অটো ধরে চলে আসো কালীঘাট। যেই ফুটে অটো নামাবে তার ঠিক অপোজিট ফুট ধরেই কিন্তু তোমাদেরকে চলে আসতে হবে বাদামতলা আসার সঙ্গে। আর এই হলো বাদামতলা আসার সঙ্গে পুজো মণ্ডপ। তারপরে সোজা চলে আসো ছেষট্টি পল্লীর প্রতিমাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। বাসে করে কোনো জায়গাতেই আসতে যেও না, তাহলে কিন্তু সময় অনেকটাই বেশি লেগে যাবে। তো অটো করে এলে তোমাদের কিন্তু হাতে সময় অনেকটাই বাঁচবে, 20 থেকে 25 টাকা প্রত্যেকটা জায়গায়। ছেষট্টি পল্লীর ঠাকুর দেখা হয়ে গেলে রাস্তা ঠিক অপোজিট ফুটে চলে আসো, সেখান থেকে অটো পেয়ে যাবে চেতলা অগ্রণী যাওয়ার। তো সেখান থেকে তোমরা মাথা পিছু 20 টাকা দিয়ে চলে যেতে পারো। চেতলা দেখে তোমরা কিন্তু অনায়াসেই চলে আসতে পারো, হাতে যদি সময় বেশি থাকে নর্থ কলকাতার দিকে। নর্থ কলকাতাতে আমরা মেট্রো করে চলে এসেছিলাম, আর মাথা পিছু টিকিট পড়েছিল। সময় থাকলে দেখে নিতে পারো শিকদার বাগানের ঠাকুর কিন্তু এক কথায় জাস্ট অপরূপ হয়েছিল। তারপর সেখান থেকে বেরিয়ে যেতে পারো তোমরা নলিন সরকার স্ট্রিটে। নলিন সরকারের ঠাকুরও কিন্তু খুবই সুন্দর হয়েছে। তারপর সেখান থেকে রাস্তা পার হয়ে চলে আসতে পারো হাতিবাগান সার্বজনীন। দেখা হয়ে গেলে সোজা চলে আসো কাশী বসলেনে। আর কাশীবাড়ির ঠাকুর দেখা হয়ে গেলে এখানে তো প্রচুর খাবারের দোকান রয়েছে, তাছাড়াও মাঝে মাঝে কিন্তু তোমরা প্রচুর খাবার। সবাইকে শুভ ষষ্ঠী পুজো সবার ভালো কাটুক, সবাই সুস্থ থেকো,